প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের আইডিসি পেপারে হিস্ট্রি রয়েছে। তোমাদের ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কিন্তু সেম তোমাদের আইডিসি পেপারে, এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে পরীক্ষা দেওয়ার পর যারা ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি তোমাদের চুজ করা রয়েছে এবং থার্ড সেমিস্টার যারা চুজ করা রয়েছে, উভয়ের জন্যই আজকের এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব ভালো করে তোমাদের কিন্তু প্রশ্নগুলো যেগুলো বলবো ভালো করে শুনবে মনোযোগ সহকারে, এবং তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর আমি কিন্তু তোমাদের চ্যানেলে আলোচনা করে দেবো এবং ফ্রি কস্টে আমি তোমাদের নোটসও দিয়ে দেবো, ঠিক আছে? এবং তোমরা যদি চাও যে স্যার আমরা ফুল পিডিএফ নোটস আমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করব, যেগুলো ক্লাসে করানো হয়েছে সেগুলো তোমরা অত্যন্ত কম রেমুনারেশনের বিনিময়ে তোমরা সেগুলো কালেক্ট করে নিও। তোমাদের কিন্তু 400-500 টাকা দাম নয়, তোমাদের অনেকটাই কম। তোমাদের তার মানে 100-120 150 টাকা এরকম করেও কিন্তু পাওয়া যায়, বিভিন্ন সাবজেক্টের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? সেগুলো তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে নিও। তো দেখো, আমাদের প্রথমে সিলেবাসটি দেখে নাও। সিলেবাসটি যারা জানো তারা স্কিপ করতে পারো, ঠিক আছে? দেখে নিও, ঠিক আছে? দেখে নাও, সিলেবাসটি আমি আলোচনা করলাম না, তোমরা যদি দেখো স্ক্রিনশট তুলে নিও, ঠিক আছে? সিলেবাসটি, ঠিক আছে? তো চলো সরাসরি চলে আসি। আমাদের কোশ্চেন প্যাটার্ন বলে নিই। 5 নম্বরের প্রশ্ন আসবে এবং 15 নম্বরে তোমাদের প্রশ্ন করা হয়, ঠিক আছে? তো চলো দেখে নাও। 1947 সালে বাংলা তথা ভারত ব্যবচ্ছেদ কি অনিবার্য ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ম্যাক্সিমাম কলেজেরই কিন্তু এসছে, এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল নেবে তাদের কিন্তু প্রচুর মানে 3-4টে করে মডেল প্র্যাকটিস সেট কিন্তু রেডি করা রয়েছে, এবং কলেজেরও কোশ্চেন রয়েছে, তোমরা সেগুলোও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? দেখো, 1930 সালের আইন অমান্য আন্দোলনের পটভূমি ও গুরুত্ব বিশদভাবে আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ বাহিনীর গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে, এবং তোমরা যারা অন্যান্য সাবজেক্টের জন্য ওয়েট করছো, একটু ওয়েট করো। পিবি স্টাডি ক্লাসে সাজেশান আমি হুড় করে দিতে পারি না। অনেকের দেখবে চ্যানেলে আছে, একজন বানান, একজন ভিডিও এডিট করেন, গিয়ে তোমাদের প্রচুর পরিমাণে ভিডিও ছাড়তে পারে, কিন্তু আমার সেই সম্ভব না, কারণ আমাদের ক্লাস করাতে হয়, এবং দেখবে আমরা বেশি টিম ওয়ার্ক বেশি জন রাখি না, কারণ সেখানে করলে কস্টিংটাও বেশি পড়ে যায়। চেষ্টা করি যতটা কমের মধ্যে। তোমাদের দেখবে অন্যান্য জায়গায় 500, 600, 400 এরকম নোটসের দাম হয়, আমার এখানে কিন্তু অত্যন্ত কম, 150, 120, 130 এরকম মধ্যেও তোমরা কিন্তু নোটস পেয়ে যাও এবং কোয়ালিটির নোটস পাও, ঠিক আছে? তো একটু ওয়েট করবে। ভালো জিনিস পেতে গেলে একটু সময় অতিবাহিত তোমাদের করতে হবে, তাহলে ভালো জিনিস পাবে এবং প্রপার জিনিস পাবে। তারপর দেখো, অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো। এই আন্দোলন কেন প্রত্যাখ্যাত হয়? 1946 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর গণজাগরণে ভারতীয় নৌবিদ্রোহের গুরুত্ব নিরূপণ করো। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কলেজে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম কলেজেরই কিন্তু এসছে, সেই প্রশ্নগুলোই তুলে ধরা হয়েছে যারা ফার্স্ট সেমিস্টারে গতবারে পরীক্ষা দিয়েছিল এবং সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে? 1947 সালের ভারত তথা বাংলা বিভাজনের জন্য কংগ্রেস কতদূর দায়ী ছিল? তারপর দেখো, ভারতের সমাজ ও সংস্কৃতির ওপর ভারত বিভাজনের প্রভাব লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর রয়েছে দেখো, স্বাধীন ভারতে সংসদীয় গণতন্ত্রের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে, প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো 10 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহেরুর সময় প্রতিবেশী দেশসমূহের সাথে সম্পর্কগত ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমাদের করতে হবে। এই প্রশ্নগুলো যদি ঠিক করে রাখো, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে, এবং অন্যান্য জায়গায় তোমাদের দেখবে কোনো টেক্সট বই বা কোনো বইয়ের থেকে দেখবে হু করে সেই প্রশ্নগুলো তুলে ধরা রয়েছে। প্রচুর প্রশ্ন তোমাদের দিয়ে দেওয়া হয়, তো এত প্রশ্ন যদি দেওয়া হয় তাহলে তোমরা বই কিনেই পড়তে পারো, তাই না? তো আমার কাছে তোমরা অনেক কম প্রশ্ন পাবে, এবং সেগুলো খুব কম সাজেশান দিয়ে তোমাদের কিন্তু কমন পাওয়ানো হয়। পিবি স্টাডি ক্লাসে যারা রয়েছে বিগত 5-6 বছর ধরে যারা ফলো করছে, তাদের কমেন্টসগুলো দেখবে বা পুরনো ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে 5টা কোশ্চেন দিলে তার মধ্যে 3টে কোশ্চেন আসে, অন্যান্য জায়গায় সেগুলো 15টা-16টা করে কোশ্চেন দেওয়া হয়। তো কম প্রশ্নের সাজেশান, ঠিক আছে? টপার সাজেশান, খুব ভালো সাজেশান পেতে গেলে তোমাদের পিভি স্টাডি ক্লাসে একবার তোমরা ভরসা করে দেখো, তাহলেই তোমরা তফাৎটা বুঝতে পারবে। তারপর দেখো, 11 নম্বর প্রশ্ন তোমরা দেখলে, জওহরলাল নেহরুর সময় আন্তর্জাতিক চুক্তিগত ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে করবে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম তোমাদের 15 নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। পরবর্তী ভিডিওতে আমি 5 নম্বরের প্রশ্নগুলো বলে দেবো, এবং বেশ কিছু
প্রশ্নের উত্তরগুলো নিয়েও আলোচনা করব, ঠিক আছে? এবং তোমাদের আইডিসি আর কোন কোন পেপারে সাজেশান লাগবে, নোটস লাগবে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।